আমরা গত ক্লাসে কি জানছি যে অন পেজ এসইও নিয়ে। অন পেজ এসইও কি করে করতে হয়, একটা ফ্রিতে ওয়েবসাইট কি করে ক্রিয়েট করতে হয়, এ টু জেড আমরা গত ক্লাসগুলোতে জেনেছি। ঠিক আছে, তো আমরা অন পেজ এসইও এর উপরে কিন্তু ভালো একটা সার্ভিস দিয়ে একটা ভালো একটা আর্নিং করতে পারি। সে কারণে আমাদের খুব ভালোভাবে অন পেজ এসইওটা জানতে হবে। ঠিক আছে, অন পেজ এসইও জানতে গেলে আমাদেরকে গুগল অ্যালগোরিদম মোতাবেক চলতে হবে, কিভাবে কন্টেন্ট মানে অ্যালগোরিদম অনুযায়ী চলে সেগুলো জানতে হবে। ঠিক আছে, তো আজকে আমি বেসিক কিছু ধারণা আগে দিচ্ছি। সাপোজ আমি একটি ইউটিউব চ্যানেল খুলবো বা আমি একটা ওয়েবসাইট খুলবো। খুলতে গেলে আমাকে কি করতে হবে, ইউনিক কিছু জিনিস ওখানে ঢুকাতে হবে। আমি আমার একটা ওয়েবসাইটে যদি অন্য কারো একটা মানে কন্টেন্ট নিয়ে এসে আমি এখানে ঢুকিয়ে দেই, তাহলে বলেন তো সেটা কি ঠিক হবে? গুগল এটা ভালোভাবে নিবে না, কারণ গুগল কন্টেন্ট কপির একদম পছন্দ করে না। যার কারণে আমরা ওই ওয়েবসাইট নিয়ে কখনো তো এগোতেই পারবো না, আমাদের ওয়েবসাইটটারই 12টা বাজবে। তাই আমরা কি করব, আমরা অল টাইম ইউনিক কিছু নিয়ে আমরা যে কোনো ওয়েবসাইট বলেন, ইউটিউব চ্যানেল বলেন, আমরা যে কাজই করি না কেন ইউনিক কিছু একটা নিয়ে করব। তাহলে কপিরাইট ইস্যু যেমন আসবে না, আমাদের যেটা আমরা র্যাঙ্ক করাতে চাই খুব সহজে র্যাঙ্ক করাতে পারবো। বুঝতে পারছেন? যার কারণে আমাদের সব সময় ইউনিক জিনিস নিতে হবে। ঠিক আছে, একটা ওয়ান পেজ এসইও আমরা যদি করতে যাই, তাহলে একজন ক্লায়েন্টের কাছ থেকে যখন একটা ওয়েবসাইটে অন পেজ করব, তখন আপনারা মনে রাখবেন প্রতিটা পেজের উপরে আমরা $8 থেকে $10 পর্যন্ত চার্জ করতে পারি। ঠিক আছে, কত ডলার? $8 থেকে $10। আচ্ছা, শুধু একটা অন পেজে মানে একটা পেজে, অন পেজের জন্য। ঠিক আছে, একটা ওয়েবসাইটে কিন্তু মোটামুটি ভালো কোয়ালিটির ওয়েবসাইট হলে থেকে 10-এর উপরে পেজ থাকে। তো আমরা একটা পেজে $8 থেকে $10 পর্যন্ত চার্জ করতে পারি। তো এরকম তার যে কয়েকটা ওয়েবসাইটে অন পেজ করতে যে কয়েকটা পেজের জন্য অন পেজ করতে চায়, সে পেজ অনুযায়ী আমরা চার্জ করতে পারি। ঠিক আছে, আজকে আপনাদেরকে নতুন আরো অনেক কিছু জানতে হবে, মাথার উপর দিয়ে যেতে পারে, কিন্তু আপনারা বারবার করে রিভিশন দিবেন। ঠিক আছে, এটা আমার পার্সোনালি রিকোয়েস্ট থাকলো। আপনারা বারবার রিভিশন না দিলে সম্পূর্ণটা মাথার উপর দিয়ে যাবে, কিচ্ছু মাথায় ঢুকবে না। ঠিক আছে, আচ্ছা, এটা দেখেন আপনাদের ড্যাশবোর্ড। এই ড্যাশবোর্ডটা আপনারা সবাই চেনেন তো? হ্যাঁ, এটা কিন্তু সবাই চেনেন। ঠিক আছে, কারণ এটাতে আপনারা কাজ করেছেন। হ্যাঁ, আচ্ছা, এখন দেখেন এই ড্যাশবোর্ডের মধ্যে আমরা কি প্লাগইন ইনস্টল করেছি? র্যাঙ্ক ম্যাথ। ওকে, তো র্যাঙ্ক ম্যাথ ইনস্টল করেছি। আমরা কিভাবে র্যাঙ্ক ম্যাথে কাজ করি সেটা আপনাদের আল্লাহর রহমতে মোটামুটি ধারণা হয়ে গেছে, তাই না? এখন আপনারা কিন্তু র্যাঙ্ক ম্যাথের উপরে অন পেজ এসইওটা খুব ভালোভাবে করতে পারবেন, আপনাদের স্কোর গুলা 80-র উপরে ইজিলি আসিয়ে যাবেন। ঠিক আছে, এখন আমরা আরেকটা নতুন দুইটা প্লাগইনের সঙ্গে পরিচিত করব। আমরা প্লাগইনে যাব। প্লাগইন আমি আগেই বুঝিয়েছি, আবারও বলছি, প্লাগইন মানে আমাদের মোবাইলে যেমন আমরা প্লে স্টোর থেকে ডাউনলোড করি কোনো একটা অ্যাপ, ঠিক তেমনি একটা ওয়েবসাইটে আমরা যখন কোনো অ্যাপ ডাউনলোড করব, তখন এটা প্লাগইনে আসতে হবে। এসে আমরা অ্যাড নিউ প্লাগইনে আসবো। ঠিক আছে, অ্যাড নিউ প্লাগইনে আসে আমরা দেখেন ক্লাসিক এডিটর। আমরা অবশ্যই কিন্তু ক্লায়েন্টের কাছে জেনে নিব যে উনি কোন ওয়েবসাইটে মানে ওয়েবসাইটের মধ্যে কোন প্লাগইন দিয়ে কাজ করবে। উনি যদি বলে হ্যাঁ তুমি র্যাঙ্ক ম্যাথ দিয়ে কাজ করো, তো র্যাঙ্ক ম্যাথ দিয়ে কাজ করব। উনি যদি বলে না আমার র্যাঙ্ক ম্যাথ পছন্দ না, সেক্ষেত্রে আমরা কি করব, তাকে অফার করব আমরা ওয়েস্ট এসইও দিয়ে ওয়েস্ট প্লাগইন দিয়ে কাজ করব। তখন উনি যদি বলে হ্যাঁ করো, সেক্ষেত্রে আমরা ওয়েস্ট এসইও প্লাগইন দিয়ে কাজ করব। ঠিক আছে, বা উনি যদি বলে যে না র্যাঙ্ক ম্যাথ ওয়েস্ট আইসি এইসব কিছু করো না, তুমি ক্লাসিক দিয়ে তোমার ইডিটি এলিমেন্টর দিয়ে কাজ করতে হবে, তবে তাই করতে হবে। কারণ এক একজন ক্লায়েন্টের পছন্দটা এক এক রকম। আমরা তার ওয়েবসাইট, এত দামি একটা ওয়েবসাইটে হাত দিব, হাত দেওয়ার আগে অবশ্যই জেনে নেব। ঠিক আছে, আর যদি বলে যে না আপনি আপনার পছন্দ মতো করবেন,
তো ভাই আলহামদুলিল্লাহ আমি সুন্দর মতো র্যাঙ্ক ম্যাথ নিয়ে কাজ করবো, কারণ আমার কাছে র্যাঙ্ক ম্যাথ দিয়ে কাজ করাটা খুব ইজি। এবং আমি সাজেস্টও করি যে র্যাঙ্ক ম্যাথ দিয়ে কাজ করেন যদি ক্লায়েন্ট আর কি কোনো ঝামেলা না করে। ঠিক আছে, এটা দেখেন, এটা হচ্ছে ক্লাসিক এডিটর। এটা আপনি অ্যাক্টিভ করে দিবেন, আমার অ্যাক্টিভ করাই আছে যার কারণে অ্যাক্টিভটা আসছে না। ঠিক আছে, তারপরে ওয়েস্ট এসি দেখেন এখানে ইয়েতে যাবেন, এই যে দেখেন সার্চ বারে যাবেন, যাওয়ার পর খুব মনোযোগ সহকারে সবাই শুনবেন কিন্তু। এই যে দেখছেন, এই প্লাগইনটা, এইটাতে আমরা অ্যাক্টিভ করে দিব সুন্দর মতো, এটা অ্যাক্টিভ হয়ে যাবে। আমার অ্যাক্টিভ করা আছে দেখেন নিচের দিকে, এই জন্য এটা অ্যাক্টিভ। এটা তেমন কোনোই প্যারা নাই, জাস্ট শুধু অ্যাক্টিভ করে দিবেন, অ্যাক্টিভ হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা, ক্লায়েন্ট ফির এখনই মেসেজ দিতে হয়, পরে, আগে ক্লাস করে। আচ্ছা এখন দেখেন, আমার এই যে ওয়েস্ট এসইও অ্যাক্টিভ করা হয়ে যাচ্ছে, এই জন্য আমার আর অ্যাক্টিভ করা লাগলো না, আপনারা অ্যাক্টিভ সবাই করে নেবেন। আগামীকালকার ফার্স্ট কাজ আপনারা এটা সুন্দর মতো আপনারা অ্যাক্টিভ করে নেবেন। ঠিক আছে, এখন অ্যাক্টিভ করার পর আমি এখানে, এটা তো হচ্ছে ফ্রি ওয়েবসাইট, এখানে ওভাবে আমি মানে কোনো কন্টেন্ট বা কোনো কিছুই করে রাখিনি। তো আমি এখন কি করব, অ্যাড নিউ প্ল্যানিং, অ্যাড নিউ পেজে যাব। ঠিক আছে, এখন অ্যাড নিউ পেজে আমি দিলাম। অ্যাড নিউ পেজে আপনারা এই ধরনের ড্যাশবোর্ডটা দেখেননি, ওয়েস্ট এসইও তে এই ধরনের ড্যাশবোর্ডটা আসবে। ঠিক আছে, এক পাশে আপনার যদি র্যাক ম্যাপটা ইনস্টল থাকে তাহলে ডান পাশে আপনার র্যাক ম্যাপটা শো করবে। আচ্ছা, আর ওয়েস্ট এসইওটা সুন্দর মতো এই যে নিচে শো করবে, আমাদেরকে নিচে কাজ করতে হবে। ঠিক আছে, আজকের ক্লাসটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, সবাই খুব মনোযোগ দিয়ে শুনবেন। আচ্ছা, আমি নতুন করে চ্যাট জিপিটি দিয়ে একটি সুন্দর মতো 1200 ওয়ার্ডের মধ্যে একটি কন্টেন্ট রাইট করেছি। ঠিক আছে, কন্টেন্টটা আমাদের হেডেক না, কিন্তু এটা হচ্ছে ক্লায়েন্ট কার কাছ থেকে নিবে না নিবে সেটা কন্টেন্ট সম্পূর্ণ তার ব্যক্তিগত ব্যাপার। যদি আমাদেরকে বলে যে না আমাদেরকে কন্টেন্ট রাইট করে দিতে হবে, সেক্ষেত্রে আমরা কি করব, আমাদের বাংলাদেশে অনেক কন্টেন্ট রাইটার আছে, বুঝছেন, তাদের কাছ থেকে আমরা সুন্দর মতো একটু ভালো চার্জ চার্জ করব, করে তাদের কাছ থেকে আমরা অল্প টাকায় সুন্দর মতো এটা লিখে নিব, নিয়ে তারপর আমরা ওয়েবসাইটে ঢুকে দিব। ঠিক আছে, এটা আমাদের হেডেক না। তো আমরা, আমাদের যেহেতু এটা ইউনিক হবে না, তারপর হচ্ছে আমরা কোথায় কি ভুল টুল আছে এগুলো বুঝতে পারছি না, যার কারণে এর রিডেবলটা খুব একটা ভালো নাও হতে পারে। ঠিক আছে, আমাদের কাজ তো আসলে এসইও করা হয়, তো আমরা এসইওটা খুব ভালো করে করব। ঠিক আছে, এখন কন্টেন্ট কিভাবে হবে না হবে এটা তো ক্লায়েন্টের চিন্তা, তাই না? আচ্ছা, এখানে দেখেন, এটা কি করলাম, টাইটেলটা দিয়ে দিলাম। টাইটেল দেওয়ার আগে কি নিয়ম ছিল, ফার্স্টে আমার এখানে যেহেতু ওয়েবসাইটের এটা তাজ দিয়ে, যার কারণে তাজমহলটা দিলাম। ঠিক আছে, আমি এটা কেটে দিয়ে তাজমহল জাস্ট শুধু দিলাম, দেওয়ার পরে 2024 দিলাম। ওকে, আচ্ছা, এখানে তাজমহলটা দিলাম, ও দেওয়াই আছে অবশ্য। ঠিক আছে, এখন নিচে যাচ্ছে দেখেন, আমি কিন্তু র্যাঙ্ক ম্যাথে কাজ করব না, যার কারণে র্যাঙ্ক ম্যাথে আমি হাত দিইনি। আচ্ছা, আমরা সরাসরি একদম নিচে আসছি। এবার দেখেন তো, এ গোমড়া মুখ করে বসে আছে, এসিওটা। ঠিক আছে, একে গোমড়া গোমড়া মুখ থেকে ওকে হাসি মুখে আনতে হবে, এটাই হচ্ছে ওয়েস্ট এসিওর কাজ। ওকে, এখন দেখেন আমাদের মেইন ফোকাসিং কিওয়ার্ড ছিল তাজ। ঠিক আছে, তাজমহল, আমরা তাজমহলই দিতে পারি, বাট আমি ওয়েবসাইটের মানে ইউআরএল এর মধ্যে শুধু জাস্ট তাজটা ঢুকিয়েছি। তো আপনারা এটা কি করবেন, আপনার ক্লায়েন্টের কাছে যা মানে ফোকাসিং কিওয়ার্ড থাকবে সেটাই আপনি ঢুকিয়ে দিবেন। তাজমহল দিলাম। ঠিক আছে, দেখেন ওর মুখে একটু একটু হাসি আসছে, কিন্তু পুরাপুরি হাসতে পারছে না, যে এখন পর্যন্ত আমাকে সবকিছু ঠিক করে দেয়নি।
এখন দেখেন মজা লাগবে কাজটা করতে। এইটাতে এসইও টাইটেলটা আমাদেরকে দিতে হবে। সুন্দর মতো কেটে দিলাম, দিয়ে আবার একদম উপরে চলে যাব, গিয়ে এটা কপি করব, করে একদম নিচে চলে আসবো। নিচে এসে এই যে কোথায় গেল টাইটেল, এই যে টাইটেলে সেট করে দেব। দেখেন সবুজ চিহ্ন এসে গেছে। আমরা এটা কেটে দিয়ে জাস্ট শুধু তাজমহল দেব। সবাই কিন্তু মজা করে ক্লাস করবেন, ঘুমাবেন না কেউ। আচ্ছা, মেটা ডিসক্রিপশন কি আপনারা তো জানেন, ঠিক আছে। তাজমহল, আচ্ছা মেটা ডিসক্রিপশনটাও কপি করে নিয়ে আসি। 150টা ওয়ার্ডের কথা বলেছি, এখানে আরো একটু কম দিতে হবে, ওর আবার বেশি পছন্দ না, সহজে হাসতে পারে না তো, এই জন্য ওর মন মর্জি অনুযায়ী আমাদেরকে কাজ করতে হয়। আচ্ছা, এটা পেস্ট করে দিই, পেস্টের অপশন, যদি পেস্ট না থাকে কন্ট্রোল ভি, ওই হচ্ছে। কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিলাম, ঠিক আছে। এটা দেখেন, এটা ওর পছন্দ হলো না, এটা বেশি হয়ে গেছে, বুঝছেন, ও হাসতে পারছে না, ওকে একটু হাসাই আমরা, একটু কমায় দিলাম। সবুজ কালার যখন আসবে তখন বুঝে নিবেন যে না, ওর মন মর্জি অনুযায়ী হচ্ছে, ও এখনো মন খারাপ করে বসে আছে। আচ্ছা, এই জায়গাটা একটু মনোযোগ সহকারে দেখেন। আমরা যখন এটা পাবলিশ করব তখন কি আসবে, তা যে আমাদের ওয়েবসাইটের ইউআরএল এর যে ডোমেইন নেমটা সেটা আসবে, তারপরে হচ্ছে এখানে আসবে ইউআরএলটা, ঠিক আছে। দেখেন মনোযোগ সহকারে দেখেন, এটা হচ্ছে উপরে লেখা আছে আমার যে ডোমেইন ইউআরএলটা এটা। তারপরে আমি টাইটেলটা কি দিয়েছি বলেন তো, তাজমহল টাইমলেস, এই যে মানে যেটা আমি তাজ টাইটেলে দিব, জাস্ট শুধু এইটাই আসবে, ঠিক আছে। এখন দেখেন মেটা ডেসক্রিপশনে আমি কি দিয়েছি, যা মেটা ডেসক্রিপশনে দিচ্ছি ঠিক প্রথম এই কয়েকটা শব্দ এখানে শো করবে। অর্থাৎ গুগলে গিয়ে মানুষ যখন কোনো কিছু দিয়ে সার্চ দেবে ঠিক এইভাবেই শো করবে। মজা লাগছে না? ওকে হাসাইতে হবে আরো, আরো অনেক কাজ আছে। আচ্ছা, এটা তো আমরা জাস্ট শুধু কপি করে নিয়ে আসলাম, নিয়ে আসার পর এখন এখানে অনেকগুলো কাজ আছে। দেখেন, এইটা আমরা কি করব, আপনারা বলেন তো, এটা কি করতে হবে, হেডিং 1 2 মধ্যে দিতে হবে তো, আমরা হেডিং 1-ই দিলাম, ঠিক আছে। তারপরে একটি ইমেজ আমরা দিতে পারি, ইমেজ তো দিতেই হবে, তাই না। এইখানে এসে ইমেজ আমরা এখানে ধরলেই যেমন র্যাঙ্ক পেতে ইমেজ আসতো, এখানে কিন্তু তা না, অ্যাড মিডিয়া, অ্যাড মিডিয়াতে এসে আমি এই ইমেজটা নিলাম, নিয়ে এখানে আলট্রা করতে হবে অবশ্যই, মনে রাখবেন, ঠিক আছে। তারপর ইনসার্ট ইনটু পেজ, চলে আসলো পেজে। আর একটু দাঁড়ান, স্পেস দিয়ে একটু মিডিয়াতে গেলাম, ইনসার্ট টু পেজ। এখন আসলো, পেজটা দিলাম। তারপরে এখন দেখেন, আমি আরো একটা ইমেজ আলট্রা করব, করে এখানে দিয়ে দিব, ঠিক আছে। সেই জন্য অ্যাড মিডিয়াতে আবার গেলাম, গিয়ে এখান থেকে এগুলো ইমেজ গুলো কিন্তু ক্লায়েন্ট দিয়ে দিবে, এটা আপনার হেডেক না, ওকে। দেন আমি আরো একটা ইমেজ, যদি ক্লায়েন্ট বলে যে না তুমি আরো কিছু ইমেজ আমার অ্যাড করে দাও, সেক্ষেত্রে ইমেজটাকে অ্যাড করে দিতেই হবে, অবশ্যই আলট্রা করে দিবেন, ঠিক আছে, ইমেজের নাম দিতে হবে। আচ্ছা, সে 12 12ই বসে থাকবে কিন্তু,
আপনার ওইদিকে তাকাইতে হবে না, ক্লায়েন্ট আপনাকে কি বলেছে ওয়েস্ট এসইউ দিয়ে করতে, আপনার একে হাসাতে হবে। দেখেন এর মুখে হাসি ফুটে গেছে, খেয়াল করছেন? এই সবুজ কালার চলে আসছে। তাহলে এখানে আরো কিছু করতে হবে, কি কি করতে হবে বলেন তো? এক্সটার্নাল লিংক দিতে হবে, ইন্টারনাল লিংক দিতে হবে। ওকে, তো আমরা দিয়ে দিই। ফার্স্টে আমরা কি করব, ইন্টারনাল হোম পেজে যেটা থাকবে সেটা দিবেন আপনারা। আমাদের এখানে যেহেতু আমরা আমাদের নিজস্ব একটা মানে তৈরি করা ওয়েবসাইটের মধ্যে প্র্যাকটিস করতেছি, আমরা এখানে ইনসার্ট করে দিলাম। ইনসার্ট হয়ে গেছে। এখন এক্সটার্নাল লিংক একটা নিতে হবে, তাজমহল রিলেটেড কোনো একটা উইকিপিডিয়ায় গেলেন, দেখেন, গিয়ে উপর থেকে আপনি এটা কপি করবেন, করে নিচের দিকে এসে কোথাও একটু হাইপার করে পেস্ট করে দিলেন। খুব মনোযোগ দিয়ে দেখবেন, আপনারা বারবার দেখবেন, তারপরে অ্যাপ্লাই করে দিলেন। হয়ে গেল। ওর মুখে হাসি আছে না? দেখেন, হাসি আছে। এটার কন্টেন্টটা যখন মানে গুড কোয়ালিটির হবে তখন এখানে রিডিবলটা অনেক ভালো আসবে। ঠিক আছে, যেহেতু কন্টেন্টটা খুব একটা ভালো কোয়ালিটির না, যার কারণে এটা গোমরা মুখ করে বসে আছে, ওকে আমরা হাসি ফোটাতে পারছি না। ঠিক আছে, আমাদের কাজ তো ভাই আমাদের এসইও করা, তাই না? তা আমরা সুন্দর মতো এসইওটা করে দিলাম। এসইও দেখেন, ইমেজটা অ্যাড করে দেওয়ার পর কেমন লাগছে, গুগলে গিয়ে কেউ যখন সার্চ দেবে ঠিক এইভাবে আসবে। মজা লাগবে না? আপনারা যখন একটা ওয়েবসাইটে এসইও করে দিবেন, গুগলে কেউ সার্চ দিলে সঙ্গে সঙ্গে চলে আসছে। এটা আমি ফার্স্ট যখন একটা আমার ওয়েবসাইটে করেছিলাম ক্লায়েন্টের, তো আমি যে কতবার সার্চ দিয়ে নিজে নিজে সার্চ দিয়ে ঢুকতাম, ঢুকে দেখতাম যে আসলে এটা অন পেজ হয়েছে, এটা হচ্ছে মেটা ডেসক্রিপশন ঠিক আছে, এটা টাইটেলটা ঠিক আছে। মানে আমার নিজেরই ভালো লাগতো যে আমি একটা কাজ করেছি, আমি সেটা আবার দেখছি। ঠিক আছে, এভাবে এর মুখে হাসি ফুটলে আপনার এখানকার কাজ শেষ। ঠিক আছে, এটা হেডিং 1 2 3 4 এগুলো দিয়ে দিবেন, বাজেটার কাজ শেষ। আর যদি বাই চান্স বলে ক্লায়েন্ট র্যাঙ্ক ম্যাথ দিয়ে তুমি কাজ করো, তাহলে নিচেই কিন্তু র্যাঙ্ক ম্যাথ আবার পাবেন। এই যে দেখেন, নিচে র্যাঙ্ক ম্যাথ আছে। আপনারা খুব ভালো করেই জানেন ফোকাসিং কিওয়ার্ড নিচে দিতে হয়। তারপরে মানে যা যা করতে হবে সুন্দর মতো করে দিবেন। এই যে 93 চলে আসছে, দেখছেন র্যাঙ্ক ম্যাথটা 93 চলে আসছে, কারণ আপনি তো ওয়েস্ট এর জন্য করে ফেলেছেন সবকিছু। আচ্ছা, এখানে টাইটেলটাও বসিয়ে দিলে দেখেন যে দুই পাশে আপনার ওয়েস্টার কাজ হচ্ছে, আবার হচ্ছে আপনার র্যাঙ্ক ম্যাথের কাজও হচ্ছে। এটা কপি করলাম। এটা যখন আপনারা কাজ করবেন তখন আপনাদের নিজেদেরই মজা লাগবে যে না কাজ করে বোর লাগছে না, কিন্তু কাজ শিখতে হবে ভাই। নাই কাজ শিখতে আপনি যদি মনে করেন যে না আমি মাস্টার হয়ে যাব, ইটস নট পসিবল। ওকে, নিজের মধ্যে কনফিডেন্স আনতে হবে যে না আমাকে করতে হবে, ভালো কিছু করতে হবে। আমি খামাখা অ্যাডমিশন নিলাম, আমি ক্লাস করলাম, মন চাইলে করলাম, মন না চাইলে করলাম না, এটা ঠিক না। ঠিক আছে, দেখেন এগুলো সব গুড চলে আসবে। আপনি এখান থেকে জাস্ট শুধু এইটুকু কপি করবেন, আপনারা বারবার এটা দেখবেন, দেখলেই আপনাদের মাথার মধ্যে ঢুকে যাবে, অন পেজটা খুবই মজার লাগবে। আচ্ছা, এই জায়গায় গিয়ে এটা স্নিপেটে গিয়ে আপনার এটা বসিয়ে দিলাম। দেখেন র্যাঙ্ক ম্যাথও আপনার সুন্দর মতো 82 চলে আসছে স্কোর। ঠিক আছে, 82 চলে আসছে। আপনার ওয়েস্ট এসির মুখে হাসি ফুটিয়েছেন, এই যে দেখেন ও হাসছে। ঠিক আছে, তার মানে আপনার অন পেজ এসিওর যে কাজটা মোটামুটি কমপ্লিট। কি আপনারা ক্লিয়ার তো? এখন বলেন ক্লিয়ার কিনা, ইয়েস আর নো বলেন। ক্লিয়ার তো? ইয়েস, গুড, আলহামদুলিল্লাহ, যে বুঝাইতে পারছি আমি। একদম ঠান্ডা মাথায় মনোযোগ দিয়ে দেখেন, আপনারা বুঝে যাবেন এবং খুব মজা লাগবে। ঠিক আছে, এটা খুবই মজার একটা বিষয়। আমরা যখন মনোযোগ দিয়ে এই অন পেজের কাজটা করি,
জাস্ট তাহলে আলহামদুলিল্লাহ একটা ভালো কিছু আমরা করতে পারবো। হ্যাঁ, ভিডিও দেখে আবার প্র্যাকটিস করতে হবে, না হলে আপনারা পারবেন না। ঠিক আছে, এটা বারবার প্র্যাকটিস করতে হবে, আমিও বারবার প্র্যাকটিস করেছি। তারপরেই একটা মানে মানে ওয়েবসাইটে আমরা হাত দেওয়ার সাহস পেয়েছি। কারণ ক্লায়েন্টের ওয়েবসাইটে আমি যদি বাই চান্স কোনো কিছু করে ফেলি, তো একটা মানে খুব ব্যাড রিভিউ আসবে। আর ব্যাড রিভিউ আসা মানে কি আমাদের জন্য বিপদ। ঠিক আছে। আচ্ছা, এখন দেখেন, আপনাদেরকে আরো অনেক কিছু আজকে শিখাবো, অনেক কিছু জানতে হবে। অন পেজ করে ফেললেন, অন পেজ নিয়ে আমি নেক্সট টাইম আর কোনো কথা বলবো না। আচ্ছা, এখন আমি যে কন্টেন্টটা রাইট করলাম, কিছু ছোট ছোট জিনিসগুলো আপনাদের খুব ভালোভাবে জানতে হবে এটা। হুম, শোভা মোটামুটি মোটামুটি তো হবে না, খুব ভালোভাবে শিখতে হবে, ভালোভাবে ভিডিওটা বারবার দেখতে হবে, প্র্যাকটিস করতে হবে। ওকে। আচ্ছা, এখন দেখেন আমি যেই কন্টেন্টটা রাইট করলাম বা আমি এক জায়গা থেকে নিলাম কন্টেন্টটা, ঠিক আছে, তো এইটা তো আমাকে হচ্ছে কোনো প্লাগারিজম মানে ওইখানকার কোনো কপিরাইট ইস্যু আছে কিনা এটা তো আমাকে চেক করতে হবে, তাই না? এটা চেক করার জন্য আমি কোথায় যাব? এটা চেক করার জন্য আমি গুগলে সার্চ দেব। দেখেন, প্লাগারিজম চেকার, PLA, দেখেন PLAGIARISM, প্লাগারিজম চেকার। ঠিক আছে, SMALL, স্মল SEO টুলস। খুব মনোযোগ দিয়ে এবার দেখবেন, প্লাগারিজম চেকার স্মল এসইও টুলস, এটা দিয়ে আমি গুগলে সার্চ দিলাম। দেখেন, দেওয়ার পরে আমার সামনে এই ইন্টারফেসটা চলে আসবে, আমি এটাতে ক্লিক করব। এখন দেখেন, আমি এটা হচ্ছে চ্যাট জিপিটি থেকে নিয়েছিলাম না। আমরা যে কোনো কিছু পরবর্তীতে যখনই আমরা রাইট করব, এটা থেকে সুন্দর মতো আমরা কপি করব। কপি করার পর আমরা প্লাগারিজম চেকারে গিয়ে ওকে বলবো যে ভাই তুমি একটু স্ক্যান করে দেখো তো কোথাও কোনো প্রবলেম আছে কিনা। ঠিক আছে, ও যদি বলে যে না কোনো প্রবলেম নাই, তাহলে তো আলহামদুলিল্লাহ আমরা সেটা নিয়ে কাজ করতে পারবো। দেখলেন, আমি এখানে কপি করে আনলাম, এখানে পেস্ট করে দিলাম। ঠিক আছে, তারপরে এখন ওকে আমরা চেক করতে হবে। এই যে চেক প্লাগারিজম, আর ইউ হিউম্যান, এখানে টিক মার্ক দিতে হবে, আই এম নট রোবট। ওয়েট কর, ওর রেজাল্ট দিয়ে দিচ্ছি। এটা হচ্ছে আমাদের কন্টেন্টটা। সরি, তারপর রেজাল্ট দিচ্ছে না কেন? তো মেবি সময় দিচ্ছে, বাট রেজাল্ট তো কোথাও একটা শো করার কথা। এটা কি আমাকে করতে দিবে না? ফ্রি, আমি জানি। এটাতে বাই চান্স যদি করতে না দেয়, জাস্ট শুধু প্লাগারিজম চেকার দিয়ে আপনারা চেক করে দেখবেন। প্লাগারিজম চেকার, এটা দিয়েও চেক করা যায়। এরকম হাজারো ওয়েবসাইট আছে যেটা দিয়ে আপনি সুন্দর মতো চেকটা করতে পারবেন।
দেখেন, এটা প্লাগারিজম চেকার দিলাম, পেস্ট করে দিলাম, স্ক্যান ফর প্লাগারিজম। এই প্লাগারিজমে আপনার হচ্ছে যদি কপিরাইট ইস্যু 1 থেকে 10 বা 12-র মধ্যে আসে, সেটা কোনো প্রবলেম না। ঠিক আছে, আপনারা চেষ্টা করবেন এটা ইউনিক যেটা যেন হয়। দেখেন এটা রেজাল্ট দিয়েছে, 22টা প্রবলেম আছে, এখানে 22টা ইস্যু আছে, যে জায়গাগুলো সলভ করতে হবে। তো এটাতে সাধারণত যে জায়গাগুলোতে প্রবলেম থাকে সেটা মার্ক করে দেয়। আবার এখান থেকে আপলোড অপশনও আছে, আপনি যে ফাইলটা আপলোড করতে চান সেই ফাইলটাও আপলোড করতে পারেন। এগুলো না আপনার প্র্যাকটিস করবেন, বেশি বেশি করে যখন প্র্যাকটিস করবেন তখন এগুলো খুব ইজি হয়ে যাবে। এই জন্য প্র্যাকটিস করতে হবে। ঠিক আছে, আমি ভাবছি আপনাদের জন্য খুব ছোট ছোট করে এই ভিডিওগুলো আপলোড করব, এই প্লাগরিজম চেকার, তারপর হচ্ছে আরো কিছু টুকিটাকি ছোট ছোট হচ্ছে টুলস আছে যেগুলোর ইউজ গুলো আপনাদেরকে জানতে হবে। তো এখানে দেখেন এই যে একটু প্রবলেম আছে, 22টা প্রবলেম আছে। এটা আপনারা চেষ্টা করবেন যে কোনো কন্টেন্ট আপনারা রাইট করেন 15-র নিচে যেন আসে। ঠিক আছে, 15-র নিচে যেন আসে, এটা মাথায় ঢুকিয়ে রাখেন, তাহলে আপনার জন্য এটা ঠিক আছে, এটা নিয়ে কাজ করা যায়। আর যদি একদম ইউনিক হয়ে যায়, কোনো প্লাগারিজম নাই, তো আলহামদুলিল্লাহ, এটা তো খুবই ভালো। ঠিক আছে, তাহলে আপনারা কিন্তু জানলেন যে প্লাগারিজম কিভাবে চেক করতে হয়। ঠিক আছে, এখন দেখেন আমরা এই জায়গাটাতে দেখেন তো বিভিন্ন, আমরা কিন্তু এক্সট্রা কোনো টুলস এখানে মানে প্লাগইন এখানে ইনস্টল করব না। ক্লায়েন্ট যা যা বলবে আমরা শুধু সেগুলো আপলোড করব। ঠিক আছে, এখন এই যে এই ওয়েবসাইটের অন পেজটা আমরা করলাম, করার পর আমরা একটা, ধর সাপোজ আমি শার্ট নিয়ে কাজ করি, তো আমার এই ওয়েবসাইটের মধ্যে আমি শার্ট নিয়ে কাজ করতে গেলে আমার হচ্ছে শার্ট, ব্ল্যাক শার্ট থাকবে, রেড শার্ট থাকবে, বিভিন্ন কালারের শার্ট থাকবে, তাই না? আমি কি শুধু এক কালারের শার্ট নিয়ে কাজ করব? না, কেউ কিন্তু তা করে না। ঠিক আছে, আপনার 3-4 রকমের প্রোডাক্ট থাকতেই পারে। একটা হচ্ছে রেড কালারের থাকতে পারে, একটা হচ্ছে ইয়েলো কালারের থাকতে পারে, একটা হচ্ছে ব্ল্যাক কালারের থাকতে পারে, তাই না? তো এগুলো তিনটারই আলাদা আলাদা করে কন্টেন্ট কি রাইট করা পসিবল? পসিবল না। আমরা কি করব তখন? তিনটারই হয়তো কন্টেন্টটা কাছাকাছি হবে, কিন্তু গুগল কি করে বুঝবে যে আপনার তিনটারই কন্টেন্ট একই রকম হলো কিন্তু হচ্ছে আপনার ইমেজ গুলো আলাদা আলাদা কালারের হলো? এটা গুগলকে বোঝাতে হবে যে আমার তিনটা কন্টেন্টই একই রকম, কিন্তু আমার ইমেজ গুলো আলাদা। ঠিক আছে, এই ইমেজ গুলো আলাদা আলাদা হবে, এটা কি বোঝানোর জন্য যে নামটা দেওয়া হয় সেটার নাম কি জানেন? ক্যানোনিক্যাল ট্যাগ। ক্যানোনিক্যাল ট্যাগটা ইউজ করা হয় এই কারণে যে আমাকে গুগলকে বোঝাতে হবে যে আমার কন্টেন্ট গুলো একই রকমের হতে পারে, বাট কোনো ইউজার বা ট্রাফিক এসে যদি সার্চ দেয়, সেক্ষেত্রে তুমি আমার ইয়েলো কালার দিয়ে যদি সার্চ দেয়, ইয়েলো কালারের যে ড্রেসগুলো আছে সেগুলো তুমি তার সামনে নিয়ে যাও, না হলে গুগল কি কনফিউশনে পড়ে যাবে আমি কোন মানে পেজটা নিয়ে যাব ক্লায়েন্টের সামনে, ইয়েলো কালার নিয়ে যাব না ব্ল্যাক কালার নিয়ে যাব, কোনটা নিয়ে যাব? তখন এই জন্যই ক্যানোনিক্যাল ট্যাগটা ইউজ করতে হয়। ঠিক আছে, তাহলে ক্যানোনিক্যাল ট্যাগটা কেন ইউজ করতে হয় বুঝতে পারছেন? যেন ডুপ্লিকেট না বলে, সেই জন্য আমাদের ক্যানোনিক্যাল ট্যাগটা ইউজ করতে হয়। আচ্ছা, এখানে সাপোজ দেখেন আমার বুকের হচ্ছে একটা বই আছে, মানে শপ আছে, এখানে